সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডে। নীল আকাশে সাদা মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের উপহারটা আপনাদের দিয়ে শুরু করছি আজকে আমার রান্নার ভিডিও। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজিটা খেতে গরম ভাতের সাথে এত দুর্দান্ত লাগে যে এই ভাজিটা হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো আজকে আমি কিভাবে চিংড়ি মাছগুলো চিচিঙ্গা ভাজির সাথে অ্যাড করেছি এবং চিচিঙ্গা ভাজিটাকে সুস্বাদু করে তুলেছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছগুলোর সাথে রয়েছে চিচিঙ্গা। এটা অনেক অঞ্চলে কুশিও বলে, তো আমাদের অঞ্চলে আসলে এটাকে চিচিঙ্গা বলে, আবার আরেকটা নাম রয়েছে কইটা। তো এই যে সবগুলো খুব সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নেব। এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের উচ্ছে ফুলগুলো, খুব সুন্দর বাতাসের সাথে দুল খাচ্ছে। তো আজকে চিচিঙ্গা ভাজি তৈরি করার জন্য চিচিঙ্গাটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সাথে যে একটা রক ছিল চিংড়ি মাছের মধ্যে ওইগুলোও কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই অল্প উপকরণে আজকের এই মজাদার আইটেমটি রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু তেল। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়েছি কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব। এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, খুব অল্প সময়ে এই রান্নাটা তৈরি করা যায়। আমার পরিবারের সবাই এই আইটেমটা খেতে খুবই পছন্দ করে, যে কারণে মাঝে মধ্যে এই আইটেমটা আমরা রান্না করে থাকি। যে আইটেমগুলো একটু খুব সুস্বাদু হয়ে থাকে, এটা যে কোনো পরিবারে আসলে প্রায়ই রান্না করা হয়ে থাকে, কারণ পরিবারের সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো, কেটে রাখা চিংড়ি মাছগুলো, কারণ আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ বেশ ভালো একটা ভাজি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো অ্যাড করার পর আমি এখন অ্যাড করে দেবো সামান্য একটু লবণ অ্যাড করার পরই আমি একটু ভেজে নেব। এগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে নিলে পেঁয়াজের যে ফ্লেভারটা রয়েছে, তারপর কাঁচামরিচের যে একটা ঝাঁজ রয়েছে, সেটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশে যাবে। তো সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। হলুদ অ্যাড করার পর আমি ধনের গুঁড়াটা অ্যাড করেছি, আর মরিচের গুঁড়া অল্প দিয়েছি, যেহেতু কাঁচামরিচ ফালিটা আমি বেশ ভালো দিয়েছিলাম। এখানে একটু ঝালটা কাঁচামরিচ থেকেই বেশ ভালো একটা ঝাল এই ভাজিটাতে আজকে থাকবে। তো সবগুলো খুব সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি। আসলে রান্না যত যত্ন করে রান্না করা হয় এবং সময় নিয়ে রান্না করা হয়, সেই রান্নাগুলোই খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এখন কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো আমি খুব চিকন করে স্লাইস করে নিয়েছি। তো দিয়ে দেওয়ার পর দেখে মনে হচ্ছে যে কড়াইটা খুব ভরে উঠেছে। আসলে এটা অল্প একটু রান্না করার পরই এটা খুব ভালোভাবে একটু মিশে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো সবগুলো খুব সুন্দর করে আমি মিশানোর পর এই যে খুব সুন্দর করে ভেজে নেব। চিচিঙ্গা, ঝিঙ্গা, তারপর কিছু কিছু সবজি রয়েছে, এগুলোতে জল অ্যাড করতে হয় না। এটা রান্না করার সময় এমনি অটোমেটিকলি আসলে জলটা উঠে যায়। তো যেহেতু জল উঠে গেছে, সেই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, নয়তো মিডিয়াম টু লোতে রেখে আসলে ভাজিটা করলে খুব ভালো লাগে আমার কাছে মনে হয়। তো এই যে প্রায় আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এটাতে আমি খুব সামান্য পরিমাণ আমি হলুদের গুঁড়া অ্যাড করেছি। এতে করে অল্প হলুদের গুঁড়া অ্যাড করলে চিচিঙ্গা ভাজির কালারটা খুব সুন্দর দেখায়, খুব সুন্দর থাকে, সবুজ একটা থাকে, খুব লোভনীয় দেখাচ্ছে। আজকের এই আইটেমটি গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগবে। সবুজ চিচিঙ্গাগুলো আর রয়েছে লোভনীয় চিংড়ি মাছের ছোট ছোট টুকরাগুলো যখন মুখে কামড়ে পড়বে তখন তো খুবই ভালো লাগবে। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটি। আজকে আমরা এভাবেই রান্না করেছি। আসলে কে কীভাবে রান্না করে জানি না, আমার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটা রান্না করার পর আমরা একটু বক্সিং করে চলে এসেছি একটু অন্য জায়গাতে। তো এই যে গরম ভাতের সাথে নিয়ে নিলাম চিচিঙ্গা ভাজিটা। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। আর আজকে তৈরি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি ভিডিওটির
প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো খুবই ভালো লেগেছে। চিচিঙ্গা সবজিটা যারা খেতে চায় না তারা এইরকম সুন্দর একটা ভাজি করে দেখতে পারেন, অবশ্যই আমার মনে হয় খুব সুন্দর খেতে পারবে এবং তুলনামূলক একটু বেশি খাবে আমার কাছে মনে হয়। তো এই চিচিঙ্গা সবজিটাকে আরও সুস্বাদু করে তুলেছে চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো সংমিশ্রণে এই ভাজিটাকে খুব সুস্বাদু করে তোলে। তো আজকের এই চিচিঙ্গা ভাজি রেসিপিটি তৈরি করার সাথে সাথে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে কোনো জিনিস একটু যত্ন করে রান্না করলে সেটার পরিতৃপ্তিটা একটু খুব ভালো আসে। এটা হচ্ছে একটা পেঁপে গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে এবং এই গাছটাতে ফুলের গন্ধে এত সুন্দর রুমটাতে ছড়ে গেছে, খুবই খুবই ভালো লাগছিল আসলে। এত সুস্বাদু খাবার আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের পেঁপের ফুলগুলোর খুব সুন্দর একটা গন্ধ, মন মাতানো গন্ধ, খুবই খুবই ভালো লেগেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।